মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের এক দফা দাবিতে উত্তাল কলকাতা। আজ মার্চ টু নবান্ন কর্মসূচি ঘিরে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে কয়েকজন। এদিকে ছাত্র আন্দোলনে পুলিশি অভিযানের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে 12 ঘন্টা অবরোধের ডাক দিয়েছে বিজেপি। আরজিকর হাসপাতালে ধর্ষণ হত্যার প্রতিবাদে মার্চ টু নবান্ন নামের কর্মসূচি। পুলিশের ব্যারিকেড ভেঙে মুখ্যমন্ত্রী মমতার কর্মস্থল সচিবালয়মুখী হাজারো ছাত্র জনতার ঢল। কিছুদূর যাওয়ার পর পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান ও টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। এ সময় আহত হয় বেশ কয়েকজন। গ্রেপ্তার করা হয় 4 আহ্বায়ক সহ বেশ কয়েকজনকে। লাঠিচার্জের ছবি আছে আর সেটা করেছি বলেই পুলিশ আমাকে অ্যারেস্ট করেছে। অত্যাচার হয়েছে, পুলিশের নির্যাতন হয়েছে। এই মুহূর্তে মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে, নাহলে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে যাব। সচিবালয় ঘেরাও কর্মসূচিতে নেতৃত্ব দেয় পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ নামে অনিবন্ধিত একটি প্ল্যাটফর্ম। বিক্ষোভে যোগ দেয় চাকরি প্রার্থী আরও কমপক্ষে 9টি সংগঠন, আদিবাসী কয়েকটি সংগঠন সহ অস্থায়ী কর্মীরাও। সকাল থেকে কলকাতা জুড়ে মোতায়েন করা হয় 6000-এর বেশি পুলিশ, র্যাব ও ইএফআর-এর সদস্য। হাওড়া ময়দান, ফোরশোর রোড, মন্দিরতলা সহ একাধিক গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয় ব্যারিকেড। ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করা হয় পরিস্থিতি, বন্ধ থাকে যান চলাচলও। মার্চ টু নবান্ন কর্মসূচি ঘিরে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য হত্যা পরিকল্পনার অভিযোগও আনেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও তৃণমূল নেতা কুণাল ঘোষ। মিলা খন্দকার, চ্যানেল 24।